ঘোড়ার নোংরামি দেখার পর, ঘোড়ার এই ডিটারজেন্ট দিয়ে ধোয়া চরিত্র দেখার পরে যদি কোনো মানুষ ঘোড়াকে সাপোর্ট করে, সেখানেই তার পরিচয় পাওয়া যাবে। আর পাবলিক তাকে নির্ধারণ করে নেবে যে অ্যাকচুয়ালি এ যোগ্য কিনা, মানে পাবলিকের চোখে লাগার যোগ্য কিনা, এখানেই পাবলিক নির্ধারণ করে নেবে। আর পাবলিকের মুখ তো আটকানো যাবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখ আটকানো যেতে পারে, কেস করে, আইন আদালত করে আটকানো যেতে পারে, অবশ্যই অনেকেই পারে, কিন্তু পাবলিক ভিউয়ার্সদের মুখকে আটকাবে। আজকে ঘোড়ার এমনই করুণ দশা যে ঘোড়ার ভিউয়াররা এখানে ওখানে গিয়ে ছুটে ছুটে লিখছে, বাঁচাও আমাদের ঘোড়াকে, বাঁচাও বাঁচাও, হ্যাঁ গো তুমি সাপোর্ট করছো, এই করো করো প্লিজ, একটু সাপোর্ট করো সাপোর্ট করো। ঘোড়া কারুর অবদান মনে রাখবে এটা কখনো হতে পারে? তাহলে আজকে যেসব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ক্রিয়েটার হিসেবে পাশে থাকার জন্য গেছিল, আমিও গেছিলাম, ও অবদান মনে রাখবে? ও ভিতরের কথা এনে বেচতে বসে পড়বে। আমাকেও বলেছিল যে আমি নাকি কমিউনিটির লোভে গেছিলাম। তো সেই রকম আরও 5 জনকে, তনুশ্রীদি জলজান্ত উদাহরণ, রুনাদি সেও জলজান্ত উদাহরণ, যাই হোক না কেন এরকম অনেকেই গেছিল। আজকে ঘোড়া খুঁজে খুঁজে লোককে কমিউনিটি দিচ্ছে। এবার দেখো ঘোড়ার কোন জায়গায় পৌঁছেছে, দেখো ঘোড়াকে হাতড়ে হাতড়ে লোক খুঁজতে হচ্ছে, কিন্তু এই যে বললাম না যে এ কাউকে জায়গা দেবে, যাকে কমিউনিটিতে দিচ্ছে বা যাকে নিয়ে বলছে বা কথা বলছে তারও চরিত্রের ধাজিয়া উড়িয়ে দিচ্ছে। মানে যে ধড়িকে নিয়ে যে ঘটনাটা হচ্ছিল, ধড়ির চ্যানেল প্রমোট করছে, ধড়িকে ধরে ধরে বাঁচছিল যে ধড়ি যাই হোক বোধহয় 2টো কথা ওর হয়ে বলছে। ঘোড়ার মনে হলো, ঠিক আছে, ঘোড়ার মনে হবার পরে ঘোড়া কী করলো, ধড়ির ধাজিয়া উড়িয়ে দিল। কি না, তোমরা হেডফোন দিয়ে কানে হেডফোন লাগিয়ে শুনবে, মানে ধড়ি এমনই ভিডিও করে যে ভিডিও হেডফোন ছাড়া শুনলে মানে শোনা যায় না। তার জন্য লোকের কাছে এটাও বলে দিল। তার মানে বুঝতে পারছো তো, মানে এ কোনোদিন কারোর হতে পারে না যে নিজের স্বামীর হতে পারে না, সে কোনোদিন কারোর হতে পারে যে নিজের পরিবারের হতে পারে না, সে কারোর হতে পারে, কারোর হতে পারে না। আজকে এই যে ভীমরুলকে নিয়ে যে ভিডিওটা করছে, এটা পুরোপুরি ম্যান্ডির জীবনে আবার একটা নতুন অশনি সংকেত। মানে কি বলবো, ম্যান্ডি চরিত্রের সাথে ভীমরুলকে জড়িয়ে দেওয়া, আর কিছু না। ওর উদ্দেশ্য হচ্ছে একটাই, আর কিচ্ছু না, যাতে ম্যান্ডির হাজব্যান্ডের মধ্যে ভুল বোঝাবুঝি ক্রিয়েট হয়। ও চেষ্টা করে, ওর তরফ থেকেও চেষ্টা করছে, কারণ ও তো কোনো ত্রুটি ছাড়বে না, স্বাভাবিক ব্যাপার। ও তো ঘর ভাঙানো, কারোর ঘর জোড়া লাগাবে, কারোর ঘর ভালো থাকবে, কারোর পরিবার সুখের হবে, এটাও কোনোদিনও চাইবে না, কারণ ও নিজে সুখী না। ও নিজে সুখী না, ভগবান ওকে কোনো দিক থেকে ওকে সুখ দেয়নি। দেখো স্বামী সুখ যদি দিত তাহলে আর একটা স্বামী খুঁজে নিতে হতো না, মানে ননদের ছেলেকে স্বামী হিসেবে খুঁজে নিতে হতো না। হিন্দু সমাজে চিন্তা করো, আমাদের হিন্দু সমাজে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখো ওর কিন্তু দুটো মানে বাপের মানে শ্বশুরবাড়ি দুটো, ননদ শাশুড়ি, নন্দাই শ্বশুর। ননদের বর হচ্ছে বর, দ্বিতীয় বর, কচি বর, আর নিজের বরের কথা তো ছেড়েই দাও। দেখো এর বর হচ্ছে কীরকম বলো তো, এর বর হচ্ছে টাকার কাঙাল। এ বলেই দিয়েছে যে এর বরের টাকায় জল গরম হয় না, তাহলে বউয়ের কাছ থেকে কাঁচা পয়সা পাচ্ছে, বউ মুখ বন্ধ করে রেখে দিচ্ছে। ভাই মানুষ টাকায় সব কিছু বেচে। আর দেখো না, ভেড়া যদি বিক্রি নাই হতো, ঘোড়ার বর যদি বিক্রি নাই হতো, ভেড়া যদি টাকায় বিক্রি নাই হতো, তাহলে এই যে লোকের কাছে দেখানো এই যে মানে আমি কথাই বলছি, ভদ্রলোকের কোনো পরিবার বা ভদ্র স্বামী হলে কখনো নিজের ভাগনার সাথে তার বউ শুয়ে পড়েছে, ফুলসজ্জা করে নিয়েছে, এবং সেগুলো সত্য সব কিছু দেখার পরে বা জানার পরেও যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো শো অফ। আর এই ধরনের কিছু নোংরা মহিলাদের জীবনে এগুলো শো অফই হয়েই থাকে। সারাটা জীবন ভালোবাসাকে শো অফ করে করেই তাদেরকে যেতে হয়, মানে মরণকাল পর্যন্ত শো অফই করতে হবে, আর কিন্তু কিছু নেই। কেন না, তাকে গাছেরও কোড়াতে হবে, আবার তলারও মানে গাছেরও খেতে হবে, তলারও কুড়োতে হবে। এই ধরনের মেয়েদের সাধারণত সেটাই হয়। কারণ দেখো মাথা গোছার ঠাঁই হিসেবে রেখে দিয়েছে কাকে, ওই ভেড়াকে, আর গাধা হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর জন্য, বুঝতে পারছো? আর ভেড়া সব কিছু জেনেও মুখ বন্ধ করে থাকবে কেন না, বইয়ের টাকায় দুমুটো খেতে পাচ্ছে, বইয়ের টাকায় দুমুটো খেতে পাচ্ছে। ওর পরিবারের লোকজন মুখ বন্ধ করে থাকবে কেন, কারণ মানে লোকের কাছে আর কত নিচে নামবে, আর কত। ভেড়া যখন নিজে ঠিক নয়, ভেড়া যখন ওই চরিত্রহীনা বউকে নিয়ে সংসার করছে, সেখানে বাম্মা কি করবে? এই তো দেখতে পাচ্ছ বয়স্ক বাম্মা ওপরে হাত পুড়িয়ে রান্না করে খাচ্ছে। ভেড়া তো অনেক দিন আগেই ঘোড়াকে নিয়ে আলাদা হয়ে গেছে, ও
অনেক দিন আগেই। তাহলে বাম্মায়ের কপাল বুঝতে পারছো? অতএব এখানে কিচ্ছু যায় আসে না। ঘোড়ার নতুন করে হারানোর মতো কিছু নেই, ওর হারানোর মতো কিছুই নেই, কিচ্ছু নেই, হারানোর মতো ওর কিচ্ছু নেই। দেখো একটা মেয়ের জীবনে চরিত্র, সন্তান, স্বামী, এই সমস্ত জিনিস থাকে। ওর কি আছে, পিছুটান কি আছে? ও তো ভেড়া বানিয়ে রেখে দিয়েছে ঘরেরটাকে। উঠতে বললে ওঠে, বসতে বললে বসে, দেখতে পাও না? আমি বলছি খাইয়ে দিবি মানে তোকে অনেক পয়সা দিয়ে আমি পুষছি, অতএব আমি যেটা বলবো সেটা শুনবি। এটা হচ্ছে ঘোড়ার কথা। আর গাধাকে তো শারীরিক চাহিদা মেটানোর জন্য রেখে দিয়েছে। তবে হ্যাঁ, এই যে অঘটনের কথা মানুষ অনেকে বলে, অঘটন ঘটবে কখন ঘটবে? যখন ওই কচি গাধা যখন এই মানে কি বলবো, রস্যকানো মামিকে পিছনে লাথি মেরে দিয়ে যখন নতুন মানে রসালো রসগোল্লার দিকে যাবে, তখন একটা অঘটন ঘটার চান্স আছে। আদারওয়াইজ এখন কোনো অঘটন ঘটবে না। বুঝতে পেরেছ? এখন আরামসে চলে যাবে। কতটা ডেসপারেট দেখো না, যে নিজের চরিত্র বিক্রি করার পরেও পাবলিকের কাছে মুখ দেখাতে আছে সোশ্যাল মিডিয়ায়, সে কতটা ডেসপারেট হতে পারে টাকার জন্য, কতটা ডেসপারেট হতে পারে। সে যখন অন্য মহিলাদেরকে বলে যে লালবাতি জ্বলা এরিয়ায় বসিয়ে দিয়া বসকে যা, ওই কোঠায় বসকে যা, তা আমার তো মনে হয় ভাই তারা তো পরিশ্রম দিয়ে করে, তাহলে তুই যখন ঘরে বসে করছিস তো তাহলে সেই জায়গায় তোর তো যাওয়া দরকার অন্য কোনো মহিলাদের থেকে, অন্য কোনো মহিলাদেরকে বলে। এই যে যেমন কালকে দীপ্তিদিকে নিয়ে, দীপ্তিদির রং নিয়ে বলল, দীপ্তিদির দেখা নিয়ে বলল কি সুন্দর দেখতে, আহা এরকম বউ থাকলে, এই যে খ্যাসাগুলো করলো। আজকে ভগবান ওকে ধলা রংটা দিয়েছে, ধলা রংটা কী কাজে লেগেছে? বাবা মা যে স্বামীর হাতে তুলে দেয়, সেই স্বামীর সাথে সংসার করতে পারছে না, ওটাকে শো অফ করতে হচ্ছে, লোক দেখাতে হচ্ছে। এমনকি যে স্বামীর হাতে তুলে দিয়েছে তাকে ভেড়া বানিয়ে রেখে দিয়ে আর একটা খুঁজে নিতে হচ্ছে কচি, শারীরিক চাহিদা মেটানোর জন্য। তাহলে এরা তো ফ্রাস্ট্রেটেড। আর ভগবান ওকে ওইটাই করতে দিয়েছে, যার জন্য কিন্তু ওপরওয়ালা থেকে ওর জায়গাটা ফাঁকা রেখে দিয়েছে। ওপরওয়ালা থেকে ওকে করানো করিয়েছে ওই জিনিসটা, সে ওর নিজে না নিক। দেখো, নোংরামি করতে গেলে কোল ভরিয়ে দিলে হয় না, নোংরামি করতে দিলে কোল ভরানোটা হচ্ছে পিছু টান, এবং কোল ভরা হয়ে গেলে না সে নোংরামি খুল্লা করতে পারবে না। একটা শিশু তো সারা জীবন শিশু থাকবে না, সে বড় হবে, সে তো সব কিছু দেখতে পাবে। ভেড়াটার মুখ বন্ধ করেছে, সন্তানের মুখ বন্ধ নাও করতে পারে। আর দ্বিতীয়ত হলো, মেয়েরা মা হওয়ার পরে তাদের অনেক শারীরিক দিক থেকে তারা কোনো না কোনো দিক থেকে ভাঙন চলে আসে। আর এই ধরনের নোংরামি করতে হলে শরীর ভাঙলে চলবে না, শরীরের জেল্লা বজায় রাখতে হবে। সেই জীবনটাকে বেছে নিয়েছে ঘোড়া। মাতৃত্বের মতো আশীর্বাদ স্বরূপ যে শুভ জিনিস, সেটা নিয়েও পাবলিকের সাথে নোংরা খেলা খেলেছে। দেখো, ওর ভিউয়ারটা হচ্ছে কপালে সি লেখা, কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিউয়ারদের নির্ধারণই সব থেকে বড়। এখানে তার থেকে বড় কেউ নেই। সোশ্যাল মিডিয়ায় বসে আমি নোংরাদেরকে সাপোর্ট করব, তারপরে ভিউয়ারটা আমায় মাথায় তুলে রাখবে, তাই হয় কখনো? কোনো দিন হয়েছে? কোনো দিন হয়নি। ভিউয়ারটা যেমন পারে তুলতে, ভিউয়ারটা তেমন পারে ফেলতে। বুঝতে পেরেছ? এইবার হচ্ছে ব্যাপার যে ঘোড়া জামাই ষষ্ঠীর কথা বলছে, এই যে মারুর জামাই ষষ্ঠী নিয়ে বলছে, মারুর বাড়িতে তেল ঝাল মশলা খাওয়া হয়, মারু এই খাওয়া হয়। হ্যাঁ রে ঘোড়া, তুই তো আলাদা হয়েছিলিস এটা বলে পাবলিককে যে ও আলাদা হয়েছিল এই কারণে যে ওর পেটে প্রবলেম, ওর হচ্ছে কি যেন বলেছিল, ফ্যাটি লিভারের প্রবলেম, তেল ঝাল মশলা একদম সহ্য হয় না, তাই জন্য শ্বশুর শাশুড়ির সাথে খায় না, নিচে তলায় পাতলা ঝোল করে খায়। ঘোড়ার রান্না আমরা সবাই দেখেছি, ব্লগিংয়ে সবাই দেখেছি। তেল ঝোল, একটা সোয়াবিনের তরকারি, সেটা তো ঘোড়ার তরকারিতে তেল ভাসে। একটা চিকেন, একটা মাটন, একটা নর্মালি যে কোনো সর্ষে বাটার তরকারি, যে কোনো একটা ঝোল, প্রত্যেকটা তৈলাক্ত, ওপরে রীতিমতো তেল ভাসে, ঝাল মশলা, রীতিমতো স্পাইসি খাবার হয়। আর সে বিচার করছে আজকে মারুর। দেখো, ভগবান বলছি না, ভগবান ওকে এইভাবেই পুষিয়ে রেখেছে, ওকে এইভাবেই রোজগার করতে হবে। নাহলে ভেড়া থাকাকালীনও ও অন্য পুরুষের রোজগারের ক্ষমতা নিয়ে খোঁটা দেয়, অন্যের পুরুষ কতটা রোজগার করে সেটা নিয়ে খোঁটা দেয়। আর আজকে দেখো, ওর জীবনে ভগবানকে দিয়েছে, একটা ভেড়াকে, যার জন্য ওকে সুলভ শৌচালয় খুলে বসতে হচ্ছে, ওকে এই বিক্রি করতে হচ্ছে, ওই বিক্রি করতে হচ্ছে। তাতেও দেখো, চিন্তা করো, পিছু টান কিছু নেই। তারপরেও মানে আমরা ভাবি যে আমাদের জীবনে নেই, তো মানে কি আমাদের জীবনটা কি, কিছুই না। যেভাবে হোক অনেক মায়েরা অনেক নারীরা ভাবে যে চলে গেলেই হলো, কিন্তু এর দেখেছো, একে দিয়ে শেষ করা যায় না। এ হচ্ছে টাকার লোভী, সে যেমনভাবেই যাকে বিক্রি করুক না কেন,
বিক্রি করা হচ্ছে স্বভাব। আর ভগবান ওর চরিত্রটা ওই জন্য বিক্রি করিয়ে দিল। না হলে তোমরা ভাবো না আজকে কতভাবে সিক্রেট রেখেছিল, কত রকমভাবে, কিন্তু ওই যে ওপরওয়ালা একজন আছে, তার বিচার আমরা কেউ কোনোভাবে ধরতে পারবো না। তার বিচার হচ্ছে নিখুঁত বিচার। না হলে আজকে তোমরা ভাবো তো, এই ঘোড়া আর আসলিয়াতটা সামনে আসতো কখনো যদি সত্যি ওপরওয়ালা না থাকতো? আজকে ও প্রত্যেকের চরিত্রের চচ্চড়ি বানিয়েছে। আজকে দেখো সোশ্যাল মিডিয়ায় ওর চরিত্রের চচ্চড়ি হচ্ছে। ভেড়াকে নিয়ে হাত জোর করে জায়গা মতো আসতে হয়েছিল, বাঁচান আমাকে, বাঁচান আমার বউকে বাঁচান। ভেড়া পর্যন্ত এসে বলছে আমার বউকে বাঁচান। তার মানে কতটা নির্লজ্জ ভেড়া, বুঝতে পেরেছো? আমার বউ আমার ভাগনার সাথে শুয়েছে, আমি সব জানি, আপনি বাঁচান, তাও আমার বউকে বাঁচান, না হলে আমার বউয়ের চ্যানেল সারা জীবনের মতো ধ্বংস হয়ে যাবে, কারণ আমার বউয়ের টাকায় আমি পুষছি, আমি পোষিত হচ্ছি, আমার বউ আমাকে পুষছে, অতএব আমার বউকে বাঁচান। তার মানে এরা কতটা নির্লজ্জ ভাবতে পারছো? কতটা নির্লজ্জ, কতটা বেহায়া এরা। দুটোই বেহায়া, নির্লজ্জ বেহায়া দুটোই। অতএব এদের একজনই ভাঙতে পারে, সে হচ্ছে ভগবান, সে হচ্ছে ভগবান। এদের আর কোনো কিছু আছে? ঘোড়া ভেড়া, নির্লজ্জ, চরিত্রহীনা, বেহায়া, এই সমস্ত নামে পাবলিক ওকে ডাকছে। আর ভেড়া সেই বইয়ের নির্লজ্জ চরিত্রহীনা বইয়ের টাকায় দুবেলা ভেড়া খাচ্ছে, ভেড়াকে পুষছে ঘোড়া। তার মানে আর ভগবান কি দেবে বলো শাস্তি? আর কি দেবে? কারণ এদের চামড়া নেই, চামড়া নেই। অন্য বয়স্ক মহিলাদেরকে বলেছিল না যে এই ঘষাঘষি করে, ওই ঘষাঘষি করে, এ ওই করেছে ওই করেছে। ভগবান ওকে দেখো সারাটা জীবন ঘষতে দিয়েছে। বরের কাছ থেকে ঘষাঘষি সুখ পায়নি তো, ঘষাঘষি দেখো নিজের ভাগনাকে দিয়ে। তার মানে বুঝতে পারছো, নিজের ননদ আজকে শাশুড়ি হয়েছে, নিজের নন্দাই শ্বশুর হয়েছে, আবার পরের জামাই ষষ্ঠী নিয়ে বলছে। ঘোড়া তো দোটা নয়, কাকে নিয়ে জামাই ষষ্ঠীতে যাবে বাপের বাড়ি? কাকে নিয়ে যাবে? ভাগ্নেকে নিয়ে যাবে না মামাকে নিয়ে যাবে, নাকি দুটোকে পাশে বসিয়ে খাবে? কারণ ভেড়া তো এমনিই ভেড়া, ভেড়া গাধাকে পাশে বসিয়ে নিয়ে জামাই ষষ্ঠী করতে রাজি হয়ে যাবে, তাতে কোনো ব্যাপার নয়। ভেড়ার কিচ্ছু যায় আসে না, ওর না আছে মান না আছে সম্মান, ও কিছুই যায় আসে না, ওটা তো পোষ্য মাল একখানা, কিছুই না। একে নিয়ে না, বিশ্বাস করো, একে দেখলে সত্যি এখন না দয়া হয়, একে দেখলে করুণা লাগে, এখন করুণা লাগে। এর জীবনে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, পুরো জিরো জিরো জিরো, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। লোকের চরিত্র বেঁচে খেয়েছে, আজকে পুরো পাবলিক সোশ্যাল মিডিয়া ওর চরিত্র বেঁচে খাচ্ছে। তার মানে বুঝতে পারছো? ছি 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 ছি, একেই বলে কার্মা ইজ ব্যাক, একেই বোধহয় বলে। চেয়েছিল ম্যান্ডিকে হুলের দিকে ঠেকিয়ে দিতে। এই যে বলছে না হুল কিছু বলেনি, হুল কিছু বলেনি, এটা ম্যান্ডির মনে জাগাচ্ছে যে হুল এখনো কিছু বলেনি ম্যান্ডির মনে। ওরে শোন শোন, তুই গাধার সাথে শুতে পারছিস কারণ ভগবান তোরটা ফাঁকা রেখেছে, আর ম্যান্ডির মাঝখানটা না ভরিয়ে রেখেছে, ম্যান্ডি আর স্যান্ডির মাঝখানটা ভরিয়ে রেখেছে, সেই জন্য তুই গাধাকে নিয়ে সারাটা জীবন শুতে পারবি। কিন্তু ম্যান্ডি ভুল যদি করে থাকে কোনো মা, একবারই ভুল করে থাকবে, দ্বিতীয়বার সে করবে না, কারণ তার পিছুটান তার সন্তান, যেটা ভগবান তোকে দেয়নি। এইখানেই তুই আর ম্যান্ডি এবং আর 5টা মহিলার থেকে তোরই ফারাক, বুঝতে পেরেছিস? তোরই ফারাক, এইখানে তোর ফারাক, তুই সববার কাছে হারিস এই জায়গাটাতে। আর এটা তোর শাস্তি দিয়েছে ভগবান, আর কিছু না। কারণ আমাদের মতো মায়েদের, হ্যাঁ অনেকে বলবে যে তোমাদের মতো মায়েদের তো কোলে সন্তান আছে, আরে না, আমাদের মায়েদের মুখ থেকে এই অভিশাপটাই বেরোবে, কারণ ও যে অন্যের মায়ের কোল খালি হবার অভিশাপ দিয়েছে দিনের পর দিন, কোনো একটা মাকে না, প্রচুর মাকে দিয়েছে অভিশাপ। প্রিয়া এপি ব্লগসের তার সন্তানের জন্য টাকা তুলেছিল, কিন্তু সেই টাকা তোলা আমরা সেইটা জোর গলায় প্রতিবাদ করতে পারবো, কিন্তু ও করতে পেরেছে? ও নিজে ডিজিটালি ভিক্ষে করে মিথ্যে বলে পাবলিককে নিজের ঘর দৌড় বাড়ি প্রচুর টাকা তুলে নিয়ে নিজের জীবনে সব কিছু করেছে। সুখ মানে কি? ওই ঐশ্বর্য, সুখ ঐশ্বর্য। যে নারী মা হতে পারবে না, সে প্রথম চেষ্টা করবে এই লোকের কাছ থেকে টাকা ভিক্ষে করে হলো নিজের মা হওয়ার দিকে যেতে। চারখানা শিশি বোতল ভাঙা নিয়ে বলেছিল না, আমার বমিয়ে পায়, আমার পটি যেতে হয়, আমার দরকার নেই, আমার দরকার নেই। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর ফালতু বাড়াচ্ছি না। আসলে আজকে আমার ভিডিও করার মন নেই, তোমরা দেখেই বুঝতে পারছো, কারণ আছে একটা। যাই হোক, চলো সবাই ভালো থেকো, টাটা।